এতে জড়িত নাই। দিনে দুপুরে হামলা হয়েছিল এবং জনগণ দেখেছে, আপনাদের কাছে সিসি ফুটেজ আছে, আপনারা জানেন এতে আমরা জড়িত নাই। সম্পূর্ণ মিথ্যা বলে হার প্রতিপন্ন করার জন্য ডক্টর আব্দুল মঈন খানের ক্লিন ইমেজকে নস্যাৎ করার জন্য চক্রান্তকারীরা প্রশাসনের ছত্রছায়া থেকে এবং তার মুক্তি না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো। ডক্টর মঈন খানের ইমেজ যাতে কোনো প্রকার নষ্ট না হয়, আমরা সার্বজনীনভাবে জীবনের শেষ মৃত্যু হলো আমরা চেষ্টা করবো। ডক্টর মঈন খান স্যার আমাদের গর্ব, আর ডক্টর মঈন খান স্যারের নেতা মনিরুজ্জামান মনির, তার মুক্তি আমরা মুক্তি চাই। বাংলাদেশ থেকে আন্দোলন করেছি, কিন্তু সেই প্রতিবাদের ভূত আমাদের প্রশাসনের গায়ে থেকে এখনো নামেনি। এর সবচেয়ে উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে ডাঙ্গা ইউনিয়ন যুব দলের সভাপতি মনিরুজ্জামান মনির আজকে মিথ্যা মামলায় সে জেলে আছে। সুতরাং প্রশাসন থেকে আমাকে প্রশ্ন করা হয়েছিল যে ডাঙ্গার যে ঘটনা, ডাঙ্গা সিমেন্ট ফ্যাক্টরিতে যে হামলা, এ ব্যাপারে আপনাদের মতামত কি? আমরা বলেছিলাম যে আমাদের কোন নেতৃবৃন্দ, বিএনপির কোন কর্মী এতে জড়িত নাই। দিনে দুপুরে হামলা হয়েছিল এবং জনগণ দেখেছে, আপনাদের কাছে সিসি ফুটেজ আছে, আপনারা জানেন এতে আমরা জড়িত নাই। সম্পূর্ণ মিথ্যা বলে হার প্রতিপন্ন করার জন্য ডক্টর আব্দুল মঈন খানের ক্লিন ইমেজকে নস্যাৎ করার জন্য চক্রান্তকারীরা প্রশাসনের ছত্রছায়া থেকে এবং তার মুক্তি না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো। ডক্টর মঈন খানের ইমেজ যাতে কোনো প্রকার নষ্ট না হয়, আমরা সার্বজনীনভাবে জীবনের শেষ মৃত্যু হলো আমরা চেষ্টা করবো। ডক্টর মঈন খান স্যার আমাদের গর্ব, আর ডক্টর মঈন খান স্যারের নেতা মনিরুজ্জামান মনির, তার মুক্তি আমরা মুক্তি চাই।